হাই এভরিবডি, এই ভিডিওতে আমি জাভা কিভাবে তোমরা ইনস্টল করবে তার স্টেপ বাই স্টেপ একদম প্রথম থেকে দেখাবো এবং প্রত্যেকটা স্টেপ দেখাবো কোথায় কিভাবে জাভা ইনস্টল করছে এবং কিভাবে তোমরা রান করাবে। আর একটা সিম্পল প্রোগ্রাম নিয়েও আসবো। তো লেটস স্টার্ট উইথ জাভা ইনস্টলেশন। গুগলে যাবে, প্রথমে গিয়ে ইন্টারনেটে ব্রাউজারে গিয়ে গুগল ক্রোমের থ্রু দিয়ে বা মজিলা ফায়ারফক্সের থ্রু দিয়ে গুগলে গিয়ে সার্চ করবে যেটা হচ্ছে জেডিকে ডাউনলোড। তো জেডিকে ডাউনলোড এবার যে সার্চে যাবে, দেখবে প্রথমে আসবে ওরাকেলের সাইটটা। জাভাটা ওরাকেল কোম্পানি, তো ওরাকেলে গিয়ে জাভা ডাউনলোডে ক্লিক করলে তারপরে গিয়ে তুমি জাভার এখন লেটেস্ট ভার্সন আছে যেটা জেডিকে 25, সেটা তোমরা ইনস্টল করবে, যেটা উইন্ডোজ বেস। তো উইন্ডোজে গিয়ে যাবে, উইন্ডোজে গিয়ে যেটা X64 ইনস্টলার সেটা তোমরা ইনস্টল করে নেবে। এটা ক্লিক করলে কি হবে, এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে আমি এটা অলরেডি ইনস্টল করেছি। তো এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এই জেডিকে 25 উইন্ডোজ এটা আসবে। এটা ক্লিক করবে, জাস্ট নেক্সট 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 করে যাবে, কিচ্ছু করার নেই, নেক্সট নেক্সট করে যাবে, জেডিকেটা ইনস্টল হয়ে যাবে। জেডিকেটা ইনস্টল কোথায় হবে না, তোমরা দেখতে পাবে এখানে গিয়ে ড্রাইভে যাবে, জাস্ট সি ড্রাইভে গেলে, সি ড্রাইভে গিয়ে এখানে যেটা প্রোগ্রাম ফাইলস আছে, প্রোগ্রাম ফাইলসের মধ্যে জাভা, তার মধ্যে জেডিকে আমি দুটো ভার্সন ইনস্টল করেছিলাম, এবার 25টা এখন ইনস্টল করেছি। তো 25টা যাবে, তারপরে গিয়ে বিন। তো এই যে পাথটা তাহলে দেখতে পাবে যে তোমার জাভাটা ইনস্টল হয়ে আছে, জাভাটা ইনস্টল আছে। এবার তোমাকে এখানে কিন্তু পাথ সেট করতে হবে। এই জায়গাটাতে অনেকের অসুবিধা, কারণ কমান্ড প্রম্পট দিয়ে যদি আমি রান করাই তখন আমি পাথটা খুব ইম্পর্টেন্ট, আমি ফাইলটা যেখানে খুশি রাখি কেন কিন্তু পাথটা খুব ইম্পর্টেন্ট। ধরো আমি এবার এই পাথটা যেটা আছে সেটা এখানে কপি করে নিলে, কপি করার পর আবার ওই যেটা আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলেছি সেখানেই চলে যাচ্ছি। তো দেখো এই এনভায়রনমেন্টে যেটা এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল, তো এনভায়রনমেন্ট ভেরিয়েবল সার্চ করে যেটা আসলে সেখানে গিয়ে এডিট পাতে সিলেক্ট করে এডিট, তারপরে একটা যে থাকবে এখানে তোমাকে ওটা এডিট করে দিতে হবে। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি, দেখো পেস্ট হয়ে গেছে। তো জাস্ট পেস্ট করে দেবে, এডিট করার দরকার নেই, জাস্ট পেস্ট করে দেবে। পেস্ট করে এটা দেখো পাথটা এসে গেছে। তো এবার ওকে করে দেবে, এটা যতক্ষণ না করছো কিন্তু রান হবে না, তারপরে ওকে, তারপরে গিয়ে ফাইনালি রেডি। এবার তোমরা বুঝবে কি করে এটা রেডি হয়েছে কি হয়নি। তো জাস্ট এখানে গিয়ে দেখো, এখানে আমি জাস্ট এখানে গিয়ে ইন্টারপ্রেট করবো, সিএমডি লিখবো, সিএমডি, কমান্ড প্রম্পটে গিয়ে সিএমডি, কমান্ড প্রম্পট এসে যাবে। কমান্ড প্রম্পট এসে যাওয়ার পর এখানে সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা জানবে কি করে, জাভা হাইফেন হাইফেন ভার্সন যদি দাও তাহলে তুমি ভার্সনটা ওরা দেখিয়ে দেবে। দেখো এখানে জাভা ইনস্টল হয়েছে, দেখো ভার্সনটা দেখিয়ে দিচ্ছি যে এখানে ভার্সনটা ইনস্টল আছে। তো এই ভার্সনটা ইনস্টল আছে। এবার তোমাকে আহ, যে কোনো, এটা তো থাকলো কমান্ড প্রম্পটটা, যে কোনো জায়গায় তুমি একটা, ধরো আমি একটা ফোল্ডার নিলাম, সেই ফোল্ডারটা নিয়ে আমি সি ড্রাইভে গেলাম, সি ড্রাইভে গিয়ে আমি একটা মাই জাভা প্রোগ্রাম বলে একটা ফোল্ডার বানাচ্ছি। তো এখানে নিউ করে একটা ফোল্ডার বানাচ্ছি, জাভা, জাভা কোড। তো আমি জাভা কোড গুলো এখানে রাখবো, জাভা কোড বলে একটা ফোল্ডার বানালাম, তার মধ্যে এখানে আমি জাভা কোডটা লিখবো। তো আমাকে হেল্প করবে ভিএস কোড, যেখানে আমি ভিএস কোডের থ্রু দিয়ে ভিজুয়াল স্টুডিও কোড এটা ইনস্টল করে রাখবে। সেখানে গিয়ে নিউ করবে, এখানে গিয়ে নিউ, এখানে বিভিন্ন রকমের ফাইল ক্রিয়েট করতে গেলে নিউ ফাইল করবে। ও নিউ ফাইলে এখানে গিয়ে যেটা আসছে সেখানে লিখলাম, ধরো এখানে আমি একটা সিম্পল কোড লিখছি, অ্যাডিশন, অ্যাডিশন, অ্যাডিশন করে ধরো ইভেন অড চেক, ইভেন অড, ইভেন অড ডট জাভা, যেটা নাম দেবে সেটাই মনে রাখবে, ক্লাসটার নাম হবে ইভেন অড জাভা। এটা নিউ করলাম, তার মানে কি এখানে একটা এবার ওই যে লোকেশনটা আছে, লোকেশনটা যেখানে আমি সেভ করছি, তো আমি এখানে মাই জাভা কোড সি ড্রাইভে গিয়ে জাভা কোড বলে যেটা ফোল্ডার তৈরি করেছি, জাভা কোড, জাভা কোডের মধ্যে আমি সেভ করে দিচ্ছি ইভেন অড ডট জাভা। তো ইভেন অড ডট জাভা, তো এটাকে আমি এইটাকে বড় করে দিলাম। তো যেহেতু ক্লাসের প্রথম নাম বড় হয় তার জন্য এই কোডটা নামটা বড় রাখলাম, ক্রিয়েট ফাইল করলাম। এইবার তুমি এখানে কোডটা লিখবে, ধরো আমি এখানে সিম্পল কোডটা আমি এখানে টাইপ করে দিচ্ছি, সহজ কোড আছে তাই কপি করছি না। ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টার, এখানে প্যাকেজটা ইম্পোর্ট করছি। তারপরে ইম্পোর্ট, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, স্ক্যানার রেঞ্জটা কিন্তু বড় হবে, নাহলে কিন্তু এরা দেখাবে স্ক্যানার। তো এই দুটো প্যাকেজ নিলাম। এবার আমি ক্লাসটার নাম, যেহেতু প্রোগ্রামের নাম সেম হয়, ক্লাস এখানে
ইভেন অড দিলাম, এন্টার করলাম। এর মধ্যে আমি জাস্ট নর্মাল প্রোগ্রাম করছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দিয়ে, ক্লাস বেস প্রোগ্রামিং পরে দেখাবো। তো এখানে পাবলিক স্ট্যাটিক, দেখো সবটা এসে যাচ্ছে, সিম্পলি তোমাকে কিছু লিখতে হচ্ছে না কোডটা। এবার আমি একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আগে স্ক্যানারের অবজেক্টটা তৈরি করছি। স্ক্যানার লিখলাম, সঙ্গে সঙ্গে স্ক্যানারটা এসে যাবে। স্ক্যানার এর নাম দিলাম ধরো এসসি, স্ক্যানার এসসি, অবজেক্টের নাম এসসি, ইকুয়াল টু নিউ স্ক্যানার, নিউ স্ক্যানার, নিউ স্ক্যানার ব্র্যাকেটে সিস্টেম ডট ইন, সিস্টেম ডট ইন, সিস্টেম ডট ইন। তো এটা করলাম, তারপরে গিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে এটা আমার ফার্স্ট, এটা স্ক্যানারটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমি মেসেজ দেবো যে এন্টার এনি নাম্বার, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, প্রিন্টএলএন, তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এবার আমি এখানে লিখবো এন্টার এনি নাম্বার। তো ইভেন আউট চেক করছি, এন্টার এনি নাম্বার, একটা নাম্বার নিতে বলছি। তো এখানে এন্টার মারলাম, তাহলে নাম্বারটা নেওয়ার জন্য প্রম্পট করছে, সেমিকোলনটা দিতে ভুলবে না, এরর দেখাবে না হলে। এইবার নাম্বারটা নিচ্ছি, এখানে ইন্ট ইন্ট যখন দরকার তখনই ডিক্লেয়ার করতে পারি, ইন্ট এন ইকুয়াল টু এসসি, যে অবজেক্টটা তৈরি হয়েছে, যে স্ক্যানার অবজেক্ট, তার থ্রু দিয়ে আমি ইন্টিজার নাম্বার দিচ্ছি। নেক্সট ইন্ট বলে যে মেথডটা, সেটা এখানে ইউজ করছি। সেমিকোলন দিলাম, তাহলে ভ্যালুটা র্যামে চলে এলো। এবার চেক করবো ইফ এটা এলো এন মড 2, জানি আমরা যে 2 দিয়ে ভাগ করে, ইকুয়াল টু যে 0 যদি হয়, তাহলে আমি জানি ওটা ইভেন হবে। তাহলে এন্টার মারলাম। তো এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। তো এখানে আমি রেজাল্টটাকে প্রিন্ট করিয়ে দিচ্ছি যে এটা ইভেন নাম্বার, নাম্বার ইজ ইভেন। তো এই কোডটা আমি এখানে লিখছি, এলস নাম্বার ইজ অড, সেমিকোলন দিয়ে এখানে শেষ করে এলস এলস। এখানে আমি ওই মেসেজটা কপি করছি, এটা সিস্টেম ডট প্রিন্টএলএন, কন্ট্রোল সি, শুধু এখানে লিখে দেবো অড, নাম্বার ইজ অড, নাম্বার ইজ অড। তো এটা প্রোগ্রামটা ওভার হয়ে গেছে, এটা সেভ করে দিচ্ছি। এখানে গিয়ে আমি রান করাবো না, জাস্ট এখানে ফাইলটাকে সেভ করে দেবো, তারপর এর কাজ কমপ্লিট হয়ে গেল। তখন ফাইলটা ওখানে ক্রিয়েটেড হয়ে গেছে, ফোল্ডারটার নাম দিয়েছি সি ড্রাইভে জাভা কোড ইভেন অন। এটা পাথটা কিন্তু মনে রাখতে হবে, এই পাথে কিন্তু তোমাকে পৌঁছাতে হবে, C: জাভা কোড। এবার তুমি কোডটা লিখবে। তো আমি আবার কমান্ড প্রম্পটে যাচ্ছি, তো সিডি ডট ডট দিয়ে দিচ্ছি, তাহলে একটা লেভেল কমলো। সিডি ডট ডট এগেন, আমি যতক্ষণ অব্দি সি ড্রাইভে এলাম, এবার সি ড্রাইভে এলাম। এইবার এখানে আমি সিডি যেটা আমি করেছি জাভা কোড ফোল্ডারটা, সিডি জাভা কোড, এই কম্পিউটারের যে কোনো জায়গায় তুমি লিখতে পারো, তাহলে আমি সেই পাথে পৌঁছে যাচ্ছি। এইবার তুমি জাভা কোডটার এখানে তুমি প্রথমে কম্পাইল করবে, জাভা কম্পাইল করার জন্য জাভা সি। এবার ফাইলটার নাম কি আছে, জাভা সি, ফাইলটার নাম কি দিয়েছি দেখো, ইভেন অড। তাহলে ইভেন অড ডট জাভা, যদি এরর থাকে দেখিয়ে দিবে এরর আছে, এন্টার মারবে। দেখো কোনো এরর নেই, তাহলে আমার কোডটা কম্পাইল্ড হয়ে গেছে, বাইট কোড তৈরি হয়ে গেছে। জাভা কম্পাইলার কি করে, বাইট কোড তৈরি করে। এবার এই যে কোডটা তৈরি হয়েছে, সেই কোডটাকে রান করাবো, জাভা দিয়ে রান হয়। এবার এখানে শুধু নাম দিলেও হয়ে যায়, বাট আমি এখানে পুরোটাই দিচ্ছি ইভেন অড, জাস্ট ইভেন অড লিখলে হয়ে যাবে, বাট জাভাটাও আমি দিচ্ছি এখানে। দেখো আমার কাছে কোডটা রান হয়ে গেছে। তোমার কাছে নাম্বারটা চাইছে, ধরো আমি এখানে 4 দিলাম, এন্টার মারলাম, দেখো 4 ইজ ইভেন, নাম্বার ইজ ইভেন। তো এইভাবে তুমি যে কোনো জাভা কোড বানাতে পারো। তিনটে জিনিস মেন কনসেপ্ট, আগে ইনস্টল করলে যেটিকে, পাথটা সেট করলে, এনভায়রনমেন্ট ভেরিয়েবল গিয়ে এডিট করবে, নট নিউ, সেখানে কি নিউ করে সে ওকে করবে। তারপর তুমি যে কোনো ফোল্ডারে ক্রিয়েট করো, ভিএস কোড দিয়ে বানাও, বানিয়ে ওই ফোল্ডারে সেভ করে রাখো, তারপরে গিয়ে রান করাও, রান করে যাবে। দেখো এখানে কিন্তু রান করেছে বলে, দেখো এখানে একটা ক্লাস ফাইল তৈরি হয়েছে, যেটা বাইট কোড বলি, ইভেন ডট সিএলএসএস। এটা কিন্তু রান করার আগে, কোড লেখার আগে ছিল না, কোড বাইট কোড তৈরি হওয়ার পর রান হয়ে এবার এক্সিকিউট করছে। তো এই ভিডিওতে আমি তোমাদের কি করে তোমরা জাভা রান করাবে একটা সিম্পল প্রোগ্রাম দিয়ে দেখালাম। তো আমার চ্যানেলটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, ম্যাক্সিমাম নম্বর স্টুডেন্ট এটা কাজে লেগে যাবে। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.